বাংলাদেশি নাবিকদের হাত বাঁধা ছবি প্রকাশ করে কিসের বার্তা দিচ্ছে ভারত? আটক বাংলাদেশি ৭৮ নাবিক সহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত মোট ৩টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্ট গার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যদের। আর একটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক এই দুটি নৌযান হলো এমভি লায়লা 2 ও এমভি মেঘনা 5। এমভি লায়লা 2 ট্রলারটি SR ফিশিং নামের প্রতিষ্ঠানের, অপরদিকে এফবি মেঘনা 5 নামের ট্রলারটি C&F অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। C&F অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমার 1 নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্ট গার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম গতকাল গণমাধ্যমকে বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্ট গার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে আলোচনা করছে। ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করে সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সোমবার সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নৌবাহিনী, কোস্ট গার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে বলেন তিনি। উল্লেখ্য, সোমবার বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৮ নাবিক সহ 2টি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সোমবার সকাল 10টায় তারা ট্রলার সহ নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে। C&A অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে বলেন, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 1 নটিক্যাল মাইল ভেতরে 10 দিন ধরে মৎস্য আহরণে নিয়োজিত ছিল। সোমবার সকাল 10টার দিকে ভারতীয় কোস্ট গার্ডের একটি নৌযান এমভি মেঘনা 5 ও এমভি লায়লা 2কে ধরে নিয়ে যায়।